সব কাজের আগে কি কাজ? নামাজ। হুজুর নামাজ পড়ি না দেখি ইমান ঠিক আছে, মিথ্যুক। সে কি বলেন? আর কথা কনা কি মিথ্যুক? বলে হুজুর আপনারা আমাকে ইমান ঠিক আছে হুজুর, জুমার নামাজ পড়ি তো। এই জন্য অল্প সময় কথা বলবো, এরপরে সবক হবে ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে, জবান থেকে জবান খুলে, দিল দিয়ে জবান খুলে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মাদ্রাসায় আমরা এই জন্য আসছি যে মাদ্রাসায় আমরা আসছি কেন? সত্যিকারের নায়েবে রসুল হওয়ার জন্য। এই বলেন তো মাদ্রাসায় আমরা কেন আসছি সত্যিকারে? কথা বলো তো বাচ্চারা তোমরা, সত্যিকারের নায়েবে রসুল হওয়ার জন্য। আবার বলো, সত্যিকারের। এইটা মাথায় রাখতে হবে। তো নায়েবে রসুল যিনি হবেন তার প্রত্যেকটা কাজ হবে সুন্নত তরিকায়। কি বলছি বলেন তো? নায়েবে রসুল যিনি হবেন তার প্রত্যেকটা কাজ কি হবে? সুন্নত তরিকায়। এই জন্য আমরা মাদ্রাসায় যারা এসেছি আমাদের উদ্দেশ্যে কি আমরা কি হব? এই যে একটু আগে বলছি নায়েবে রসুল। কথা কেন কি হব? আমরা নায়েবে রসুল। তো নায়েবে রসুল যার প্রত্যেকটা কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। মনে থাকবে তোমাদের? কথা বলে না। এই জন্য মাদ্রাসায় আমরা আসছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য বাবারা? তাহলে নামাজ ছেড়ে দিতে হবে নাকি? এই জন্য ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় আসছি। যে তোমরা যারা মাদ্রাসায় আসছো তোমাদের মর্যাদা কত? বলে যে যখন তালেবে ইলমরা মাদ্রাসার মধ্যে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, প্রত্যেকটা কদমে কদমে, আল্লামা তাকি উসমানী লিখেছেন, প্রত্যেকটা কদমে কদমে তারা 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব পায়। মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, জঙ্গি হইব, তাই না? এ কথা কয় না। মাদ্রাসায় আসলে জঙ্গি হয়। কথা কন না কেন আপনারা? ও পাশে থানা আছে তাই মানে ভয় পাচ্ছে ওনারা, যে থানা আছে তো পুলিশ যদি আবার আসে। বলেন মাদ্রাসায় বললে জঙ্গি হয়? মাদ্রাসার কোন ছাত্র সন্ত্রাসী করে? হ্যাঁ, মাদ্রাসা ছাত্রদের জিহাদ করা দরকার। এ কথা কয় না এবার? কি মাদ্রাসার ছাত্রদের কি করা দরকার বলেন? জিহাদের জন্য তৈরি হতে হবে। আমরা রাজনীতি করি না হুজুর, আমাদের মাদ্রাসা রাজনীতি মুক্ত। ফকন্নের বলা, রাজা ছেলে রাজনীতি করে, তুই তো হলো ফকন্নের বলা। নবীজি 10 বছর মদিনায় রাজনীতি সাহাবায়ে কেরামকে শিখান নাই? এ কথা কন না কেন আপনারা? কি শিখেছে না শিখান নাই বলেন? নবীজির সাহাবায়ে কেরাম ছাত্র ছিল না? বাবা আপনারা কথা কন একটু। নবীজির সাহাবায়ে কেরাম ছাত্র ছিল না? নবীজি সাহাবাদেরকে জিহাদ শিক্ষা দেন নাই? তাহলে আমরা কি বলি? মাদ্রাসা এলে চলবে না, আমার মাদ্রাসা ও রাজনীতিক মুক্ত। ছাগল। মাদ্রাসা সব শিখবে। উলামায়ে দেওবন্দ এক দিক দিয়ে যেমন মাদ্রাসায় পড়িয়েছেন, আরেক দিক দিয়ে ইংরেজ কাফেরদের সাথে শামলের যুদ্ধে উনি জিহাদ করেছেন। কি সুবহানাল্লাহ বলেন না কেন? কি হলো? মাদ্রাসায় কাসেম নানদবী, জিহাদের ময়দানে কাসেম নানদবী।
ভণ্ড মাদ্রাসায় বসে বলে জিহাদ চলবে না, এক নম্বর সে ভণ্ড। বলেন সে কি বলেন? সবাই বলেন, জোরে বলেন। তো উলামায়ে দেওবন্দ কাকে বলে? যিনি খানকায় পীর, ময়দানে বীর। বলেন কি বলছি? খানকায় পীর, ময়দানে বীর। যিনি মাদ্রাসায় তাহাজ্জুদওয়ালা, তিনি ময়দানে তরোয়ালওয়ালা। মসজিদের কোনায় বসে জিকির করে আগে জিহাদ হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাত্র ভাইরা নিজেকে তৈরি করো, কাসেম নানুতুবির সন্তান হিসেবে নিজেকে তৈরি করো, আল্লামা আহমদ শফির সন্তান হিসেবে নিজেকে তৈরি করো। ঠিক কিনা? কথা কেন কেন? মুফতি আমিনের সন্তান হিসেবে নিজেকে তৈরি করো, হাফিজজির সন্তান হিসেবে নিজেকে তৈরি করো, বানাও নিজেকে। এজন্য মাদ্রাসায় আমরা আসছি নায়েবে রাসূল হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো নায়েবে রাসূল মানে কি জিহাদ ছেড়ে দেব? হ্যাঁ, জিহাদ ফরজ। বলেন জিহাদ কি? এক কথা কেন? জিহাদ কি? ফরজ। এই জন্য মা বোন যারা আসছেন ভালো করে শোনেন, সন্তানদেরকে মাদ্রাসায় এজন্য দিবেন যাতে তারা আসল দেশপ্রেমিক হতে পারে। ঠিক কিনা? কথা কেন কেন? মাদ্রাসার কোন এদেশের কোন আলেমের লন্ডনে বাড়ি আছে? কথা কেন ওনারা? হ্যাঁ, আমেরিকায় বাড়ি আছে, বেগম পাড়ায়। কথা কেন কেন? আপনারা সুইস ব্যাংকে? কথা কয় না? টাকা আছে এদেশের মন্ত্রীদের নাই? কথা কেন কেন? এদেশের এমপিদের নাই? এদেশের আমলাদের নাই? এদেশের আইনজীবীদের নাই? তাহলে বুঝে গেল, যে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, ওই শিক্ষা নয় যেই শিক্ষা তাকে চোর বানায়, এই শিক্ষা চিরদিনের জন্য হারাম। আর এই যেই শিক্ষা মানুষকে মানুষ বানায়, সেটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষা। বলে কি হুজুররা শেষ? হুজুররা শেষ? হ্যাঁ, হুজুররা শেষ মানে কি? হুজুররা শেষ মানে কি? ইনশাআল্লাহ তোমরা নিজেকে কোরআনের সৈনিক হিসেবে তৈরি করবে। ইনশাআল্লাহ বলো। কি মনে থাকবে তো? ইনশাআল্লাহ। নবীজি নিজে জিহাদ করেছেন। বলেন নবীজি নিজে কি করছেন? জিহাদ করেছেন। এখন পিসাব না, এলো পেশাব। পেশাবে কয় কি? জিহাদ দরকার নেই, হুজুরা সন্ত্রাস। মুরিদের টাকা খাইতে খাইতে ওই যে এক পীরের মুরিদের নাকি স্বপ্ন দেখছে। তো পীর সাহেবরা এসে কইতেছে, হুজুর ভালো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? হুজুর স্বপ্ন দেখলাম হুজুর আপনার হাতের আঙ্গুল দিয়ে মধু বেরোচ্ছে। কথা কয় না? কি বেরোচ্ছে বলেন? মধু বেরোচ্ছে হুজুর। তো পীর সাহেব কয়, বেটা দেখছিস বেটা আমি কত বড় বলি? কয় হুজুর এখন বাকি আস তো শোনে নাকি? তারপর আমার হাতের আঙ্গুল দিয়ে পায়খানা বেরোচ্ছে। তুই তো না পাক, তোর তো পায়খানা বেরোবো। হুজুর চেতেন গেলে শোনেন না ভালো করে। হুজুর আপনার মধুওয়ালা আঙ্গুলটা আমি খাইতেছি, আর আমার গোয়ালা আঙ্গুলটা আপনি খাইতেছি। নাউজুবিল্লাহ কয় না কেন? এরকম পিসাব নাই সমাজে? কথা কন না কেন? এরকম পিসাব সমাজে নাই? ভণ্ড 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 ভণ্ড। কি বলেন? বলেন বলেন বলেন, কি বলেন? ভণ্ড। ওই যে চিটাং মাজার আছে, বাবার নাম হলো বাবা ডাইল চাল শাহ। কি নাম? বাবা ডাইল চাল শাহ। তো রাত্রি 12টার পরে গরুর গোস্ত দেয়া খিচুড়ি। কি দেয়া খিচুড়ি? তো কুত্তাই খিচুড়ি ঘ্রাণে পাগল হয়ে গেছে। কিরে গরু গোস্ত খিচুড়ি বেটা আমারে দেয় না? হ্যাঁ, মোবাইল বন্ধ বাবা, আমারটা বন্ধ আছে, আপনি বন্ধ রাখেন দয়া করে। আমি একটু গরম হুজুর তো মুশকিল। তাহলে কি বলছিলাম? রাত 12টার পরে কি দিয়ে খিচুড়ি? গরু গোস্ত দিয়ে খিচুড়ি। কুত্তা তো পাগল হয়েছে। কুত্তা আস্তে আস্তে ডেকের কাছে গেছে। আপনারা শুনতেছেন নাকি আমার কথা? আজ কথা কন না কেন? কথা বলে
আমি আপনাদের এলাকার হুজুর ধরলে আমারও ধরবো কালকে, সমস্যা নাই, আমি তৈয়ার আছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। ওলি আল্লাহ যারা, তারা একমাত্র কাকে ভয় করবে? আসতে কন না কেন, জোরে কন, কাকে ভয় করবে? নেতার ভাই খামবো লাই লাগলো তো জবান না কেন, কিন্তু জলেমের সাথে নাইতেছে বাবা হারাম। বলেন কি বলেন, বলেন 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 কি বলেন? নেতাকে ডরাবে, কাকে ডরাবে? লা খাউফুন আলাইহিম, আল্লাহ বলে ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই। কে বলে এটা? আল্লাহ। বলেন কে বলেন? কোরআনে কারিমে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলেন তোমরা ওলি আল্লাহ চেনো? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন আবার, জানো লা খাউফুন আলাইহিম, উনি জমিনে কাউকে ডরান না, আবার জমিনে ওনার কোনো টেনশনও নাই। কেন 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 কেন? আল্লাযীনা আমানু, সে আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনছে। কার উপরে? একথা কেন, কার উপরে? আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনছে। ওয়া কানু ইয়াত্তাকুন, সে তাকওয়া অর্জন করছে। সুবহানাল্লাহ কোন না কেন? এখন কুত্তা দৌড়ে দৌড়ে ডেকের কাছে গেছে, খাদেম যেটা নিয়ে খিচুড়ি নাড়তেছিল, কি নাড়তেছিল? গরুর গোস্ত দিয়া খিচুড়ি। এই খাদেম, ওই যে আমরা যেটা হাতা বলি বা হাতা নাকি না, মানে সাবারে কি বলে, হাতা বলে না, হাতা লইয়া দিছে দৌড়, তো কুত্তা দিশা না পাইয়া খিচুড়ির ডেকে দিছে লাভ। কই লাভ দিছে? একথা কয় না, কই লাভ দিছে রে বাবারা? এখন এই কুত্তা ডুবে খিচুড়িতে মানুষ খাবো না, তো সে এখন বৈশা বৈশা কি গান করতেছে, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, সুরত পাল্টাইছে রে বাবা, সুরত পাল্টাইছে, কুত্তা হইয়া বাবা আমার ডেগে পড়াছে। নাউজুবিল্লাহ কোন না কেন? কি হাসে কেন? নাউজুবিল্লাহ কোন? এরকম ভণ্ডবিদ্যা সে নাই। একটু সাইজ করলাম আর কি। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরআনে কারিমের এই সবকের অনুষ্ঠান, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা সবক অনুষ্ঠানে হাজির হয় তারা তাদের আমল নামায় পুরো এক খতম কোরআনের সব জমা হয়। এখন যদি সাফার কইতেন সুন্দরী রমণীরা রাত 9টার পরে ড্যান্স দিব, দেখতেন লোকের কত লোক, কথা কন না কেন? তো কোরআনের মজলিস, এই যে বাচ্চারা সবক নিবে, এদের সব গার্ডিয়ান কিন্তু এখানে নাই, আছে কি? নাই। ডাকলে কয় কি, আপনারা করেন তো হুজুর, এরকম বাপ আছে না? কথা কন না কেন? আমি এগুলোর বাপ কই না, আমি এগুলো কই সাপ। কেন? যে বাপ ম্যাট্রিক পরীক্ষার সময় হাজির হয়, সে বাপ কোরআন শরীফ নেওয়ার সময় হাজির হয় না। কত বড় কপাল পড়া! কি কথা কন না কেন? রাগ করলেন নাকি? করেন তো, রাগ করেন দেখি। রাগ করে ফজর নামাজ পড়তে পারে না, কিন্তু রাগ করে বউরে ফিডে। এই জন্য ইনশাআল্লাহ কোরআনের সবক আজকে সকলেই আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, এবং 6 তাসবিহ আদায় করব প্রতিদিন। বলেন কয় তাসবিহ? বলেন। জিহাদের তামান্না রাখতে হবে মনে মনে, এবং 6 তাসবিহ আদায় করা। সুবহানাল্লাহ বলেন তো, বলেন জোরে জোরে, সুবহানাল্লাহ 100 বার। কতবার? বলেন কতবার? এরপরে আলহামদুলিল্লাহ বলেন 100 বার। কতবার? আল্লাহু আকবার। আর ওটা আস্তে কোন, থানার লোকেরা শুনবো। আল্লাহু আকবার 100 বার। কতবার? 100 বার। এবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আম্মা জানরা ভালো করে শোনেন, একে অপরের সাথে দেখা হলে দাওয়াত দিয়ে দিবেন 6 তাসবিহ ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আম্মা জান্নাতে মাশাআল্লাহ একে অপরের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে, তোমার বাসায় কি নাটক চলে, তোমার বাসায় কি আছে, তোমার বাসায় কি স্টেজ জলসা আছে।
এ কথা কন না কেন আপনার? হ্যাঁ, আমরা হুজুর হচ্ছি তাই কি আমার কান নেই নাকি? না আপনার সেদিকে আমাকে মাথায় ব্রেন কম আছে বলেন? আমরা রাস্তাঘাটে শুনি না কি বাবা যেটা কথা কম? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনি কিনা বলেন না, কথা কান না কেন? শুনি না বলেন? তো মা বোনরা দেখা হলে ইনশাল্লাহ একজন আরেকজনকে কয় তাসবিহ দাওয়াত দিবে? কথা কন না বলেন, কয় তাসবিহ বলেন? আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, নবীজি বলছেন যে প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কি পড়ে? আল্লাহ রাসূল বলছেন তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না। বলে হ্যাঁ উঠানো হবে, তার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো চমকাতে থাকবে, দামি চেহারা। এই জন্য কালেমা যত পড়বেন চেহারা তত সুন্দর হবে, বিড়ি যত খাবেন চেহারা হবে গরুর মতো। এই যে এখন রাগ করবো, বিড়ি কথা আবার বললেন তো মুসিবত। ইনশাআল্লাহ আমরা বিড়ি খাবো না, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এরপরে এটা 100 বার, এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো 100 বার। কতবার? এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দিনে 100 বার ইস্তেগফার পড়ে, একটা ছোট্ট বাচ্চার যেমন গুনাহ থাকে না, এই আল্লাহর বান্দারও কোনো গুনাহ থাকবে না। এই জন্য ইস্তেগফার বাড়ায় দেব ইনশাআল্লাহ। ইস্তেগফার হইল সমস্ত বালা মুসিবত দূর করার ঔষধ। বলেন কি বলছি? এই যে পানি হয় না, বাগানওয়ালারা কত অস্থির, ইস পানি হয় না রে, ফজর নামাজ পড়েন। এ কথা বলেন না কেন আপনারা? ইস পানি হয় না রে, জোহরের নামাজ নাই, ইস পানি হয় না রে, আসরের নামাজ নাই। আল্লাহ কয় তুই কান্দে মোরে লঙ্গি ছিল, আমি তো পানি দেব না। কথা কয় কি জন্য? হ্যাঁ, ফজরের নামাজ পড়েন। নবীজি কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الفجر فهو في ذمة الله। নবীজি বলছেন যে ঘুম থেকে উঠে ফজর পড়ে আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। খালি বাগান বাদে, বাগান বাদে নাকি? হ্যাঁ বলেন, বাগান বাদে না বাগান সহ? আস্তে কন, আর একটু আস্তে। বাগান বাদে না বাগান সহ? বলেন বাগান সহ ইনশাআল্লাহ। এই যে ফিলিস্তিন, ইহুদি খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে, এই মুসলমানরা যেদিন জুমার নামাজে যেমন হাজির হয়, তেমন যদি ফজরের নামাজে হাজির হয়, এক ফজরের নামাজের চোখের পানি দ্বারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা একদিনের মধ্যে তারা এই পৃথিবীর সমস্ত মাতব্বরি থেকে আল্লাহ পাক তাদেরকে দূর করে দেবে। কিন্তু ফজর পড়ে না, আর ইস ফিলিস্তিনি মরল, ইস আসলে নাই। কথা কন না কেন? ইনশাআল্লাহ আমরা ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাচ্চাদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। বলেন বাচ্চাদেরকে কি শিখাবো? হ্যাঁ, এই জন্য স্লোগান দিবেন। কি দিবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, বলেন ইনশাআল্লাহ। আস্তে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবার হুজুরা নরম নরম ওয়াজ করে তো সব মরে গেছে, আমি তো একটু গরম, সমস্যা। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, পরিপূর্ণ ইসলাম শিখে মরতে চাই সবাই, বিশুদ্ধ কোরআন শিখে মরতে চাই সবাই। জোরে জোরে জোরে, বিশুদ্ধ কোরআন শিখে মরতে চাই সবাই। হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, বলেন মরতে চাই সবাই ইনশাআল্লাহ। اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই কোরআনে কারিমের এই বাগানকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এলাকার যারা আছেন, এই মাদ্রাসাটা হইল আপনার জান্নাতে যাওয়ার একটা ওসিলা। কি বলছি বলেন? জান্নাতে যাওয়ার একটা ওসিলা। এই জন্য ইনশাআল্লাহ কথা বলার সময় নেই, কথা বললে তো সারা রাত বলতে পারবো, কিন্তু হবে না। ফজর ঠিক, সব ঠিক, বলেন কি ঠিক? নবীজি বলছেন যে ফজর পড়ে না সে মুনাফিক। নাউজুবিল্লাহ কন। নবীজি কি বলছেন? যে ফজর পড়ে না সে কি? মুনাফিক। আবার নবীজি বলছেন যে ফজর পড়ে না সে শয়তানের চাইতে খারাপ, মানে খবিস। নাউজুবিল্লাহ কন। তাহলে ফজর কে পড়ে না? যে কি? এ কথা কন, মুনাফিক হয় সে কি? মুনাফিক এবং খবিস। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের, এবং আমার শায়েখের শেষ কথা বলি, আমার শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম বলেন, একজন মানুষের সর্বশ্রেষ্ঠ জীবনের পুঁজি হইল জামাতের সাথে নামাজ। বলেন কিসের সাথে নামাজ? বলেন। এই জন্য আরেকটা স্লোগান দেন, বলেন নামাজ জিকির। বল সবাই, নামাজ জিকির। আবার বলেন, জোরে বলেন, নামাজ জিকির। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। জিহাদ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়া হবে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসায় নূরে মদিনা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় আল্লাহ যে বান্দারা জায়গায় দিবেন, সহযোগিতা করবেন, এইটা আপনার জন্য সদকায়ে জারিয়া। বাপ মরল 3 দিন খাওয়াই দিলেন, বাপ মরল 7 দিন খাওয়াই দিয়েছেন, বাপ মরল 20 দিন খাওয়াই দিয়েছেন, 40 দিন খাওয়াই দিয়েছেন। ও যেখানে খাওয়াইছেন ওখানে খতম। কথা কানে কেন? যেখানে খাওয়াইছেন ওখানে কি খাই দে। আমি একটু সাবার আঞ্চলিক ভাষা বলি, খাই দে কস, আরে কি খালু রে, গোস্ত দিকে আমার দিয়ে রে। ওই আমরা কি আমার কথা বুঝছেন সবাই? খায় কি বলে, কি পোলা করছে রে, ওই হেস পোলা হচ্ছে রে। নাউজুবিল্লাহ কন না কেন? অতএব সদকায়ে জারিয়া দিবেন, মাদ্রাসার একটা টিউবওয়েল বানিয়ে দিবেন, মাদ্রাসার একটা ঘর বানিয়ে দিবেন, মাদ্রাসার একটা কোরআনে কারিম দিয়ে দিবেন। যতদিন পড়বে কবরে বিকাশ যাব, বিকাশ বিকাশ। কি সুবহানাল্লাহ কন না? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের কোরআনের এই সবক অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসায়ে নূরে মদিনাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মহল্লার সমস্ত ভাইদেরকে আপনি পাক্কা নামাজি বানায় দেন, আম্মাজানদেরকে পর্দা নিশিন বানায় দেন, জিকির ওয়ালি বানায় দেন, তাহাজ্জুদ ওয়ালি বানায় দেন। আল্লাহ এলাকার মহল্লার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশে আল্লাহ সন্ত্রাসীদের থেকে দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ দুর্নীতিবাজদের থেকে দেশকে হেফাজত করেন। আল্লাহ ভারতের আল্লাহ মুসলমানদের উপর যে নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে, মাওলায়ে কারীম
এই ভারতের সমস্ত শত্রুদার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মুসলমানের অক্ষ সম্পদ ভারতের সন্ত্রাসীরা নিয়ে নিতে চাই। আল্লাহ, আপনি এটা মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন, মোদিরে আপনি খতম করে দেন। আল্লাহ, নেতানিয়াহুরে আপনি খতম করে দেন। আল্লাহ, এই নেতানিয়াহু আল্লাহ ফিলিস্তিনের প্রায় ৪৪,০০০ মানুষকে সে মেরে ফেলেছে। আল্লাহ, আল্লাহ, এই নেতানিয়াহু সন্ত্রাসীকে আপনি হালাক করে দেন। আল্লাহ, নেতানিয়াহু এই সন্ত্রাসীকে আপনি হালাক করে দেন। ট্রাম্পকে আপনি খতম করে দেন। আল্লাহ, ইহুদি খ্রিস্টানদেরকে আপনি খতম করে দেন। আল্লাহ, মুসলমানদেরকে আপনি বিজয় দিয়ে দেন। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জিহাদের তামান্না দিয়ে দেন। আল্লাহ, আমাদের রাষ্ট্রনায়ক যারা আছে, রাষ্ট্র ক্ষমতায় মুসলমান ৫৭ দেশ যারা মুসলিম নেতা আছে, আল্লাহ সমস্ত মুসলমানের নেতাদের কলিজার মধ্যে আপনি জিহাদের তামান্না দিয়ে দেন। আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের গোলামির থেকে আপনি তাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি মুসলমান, সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দেন। আল্লাহ, মাদ্রাসায় নূরে মদিনাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার ভাই আবু রায়হান মাদ্রাসার মেহনত করতেছে, মহল্লার ভাইদের পিছনে মেহনত করতেছে। আল্লাহ, আমাদের বহু মুরব্বীরা এখানে আসেন। আল্লাহ, মুরব্বীদের ছিল আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদেরকে আপনি শাহাদাতের মওত দেন। আল্লাহ, اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. يا الله, আমাদের সমস্ত মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ, আমার মাদ্রাসা জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার শায়েখের মাদ্রাসাগুলোকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের ঢাকা যে সমস্ত উস্তাদরা আছে, আমাদের বড় হুজুর সহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ, আমার উস্তাদজি আল্লাহ অন্ধ হাফেজ মুখতার আলম দামাত বারাকাতুহুম, আল্লাহ শারীরিকভাবে অনেক অসুস্থ। আল্লাহ, উস্তাদজির সুস্থতার জিন্দগি আপনি দিয়ে দেন। আল্লাহ, ইখলাসের সাথে খিদমত করেছেন। আল্লাহ, আল্লাহ বাকি জিন্দগি ইখলাসের সাথে খিদমত করার তৌফিক দেন, ইস্তেকামত দিয়ে দেন মাওলাই করিম। আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আল্লাহ, যে চোখ আপনার ঘরের কালো গোলাপ দেখলো না, সে আর কি দেখলো মাওলাই করিম। আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ, এখানে যে ভাই জায়গা দেওয়ার নিয়ত করেছেন, ওনার এই জায়গাকে আপনি দ্বীনি মার্কাজ হিসেবে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত ওনার কবরে, ওনার আত্মীয় স্বজনের কবরে সওয়াবের হাদিয়া আপনি পৌঁছে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের জিন্দগি আল্লাহ টুটা ফাটা ছিঁড়া ফাটা আমলগুলোকে আপনি কবুল করে নেন। মাওলা, আমাদেরকে মাফ করিয়ে দেন। মাওলা, এ মাওলা, এখানে দাড়ি পাকা মুরব্বীরা আছে, আল্লাহ ওনাদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আমাদের দোয়াকে আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।